নমস্কার বন্ধুরা, ঘরোয়া রান্না বাই চৈতালিতে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি শীতের সবজি পেঁয়াজকলি দিয়ে একটি দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে চলে এসেছি। সবসময় তো পেঁয়াজকলি আলু ভাজা খেতে ভালো লাগে না, তাই পেঁয়াজকলি দিয়ে একটি অন্যরকম একটি রেসিপি ট্রাই করলাম, যেটা গরম ভাতের সাথে থাকলে আর কিছুরই প্রয়োজন হবে না। এই দিয়েই এক থালা ভাত নিমেষের মধ্যে খেয়ে নিতে পারবেন। রুটি তো দিয়েও খারাপ লাগে না, খেতে ভালোই লাগে। তার জন্য আমি এখানে পেঁয়াজকলি নিয়ে নিয়েছি। এখানে আমার 400 গ্রাম মতো পেঁয়াজকলি আছে। আমি পেঁয়াজকলিগুলো এরকম লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। পেঁয়াজকলিটা ধুয়ে নিয়েছি, ধুয়ে এবার এরকম আমি লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। পেঁয়াজকলির সাথে আর কী সবজি দিচ্ছি সেটাও দেখাবো। পেঁয়াজকলিগুলো আমার কাটা হয়ে গেছে। এবার পেঁয়াজকলিগুলো একটা প্লেটের মধ্যে আমি তুলে নেব। এই রেসিপিটা খেতে এতটাই দুর্দান্ত হয়, যারা পেঁয়াজকলি খেতে পছন্দ করেন না তাদেরও দুর্দান্ত লাগবে। আমি এর মধ্যে একটা বেগুন দেবো। আপনারা চাইলে বেগুনটা নাও দিতে পারেন, বা বেগুনটা দিলে খেতে কিন্তু ভালো লাগে। বেগুনগুলো আমি প্রথমে মিডিয়াম করে কেটে তারপরে বেগুনগুলো আমি এরকম সরু করে দেবো, তাতে দেখতেও ভালো লাগবে আর ভালো লাগে খেতে। খাওয়ার সময় মুখে পড়লে দুর্দান্ত হয়েছিল। এরমভাবে বেগুনগুলো আমি একটু সরু সরু করে পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। আর এর সাথে আমি কিন্তু আলুও দেবো। আলুও একরকমভাবে লম্বা লম্বা করে কেটে দেবো। আলু কাটার আর ভিডিওটা দেখালাম না, বেগুনটা দেখিয়ে দিলাম। আপনারা এইভাবে বেগুনটা কেটে নেবেন। তারপর কড়াই বসিয়ে দিয়ে তেল দিয়ে তাতে শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিলাম। শুকনো লঙ্কা কালো জিরে ফোড়ন দেওয়ার পর ফোড়নটা যখন হালকা একটু ভাজা ভাজা হবে, তার মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে ছোটো চামচের হাফ চামচ মতো হলুদ গুঁড়ো। হলুদটা দিলে তেলের মধ্যে আমি যখন এবার আলুটা দেবো, তেলটা ছিটকাবে না। তারপর কেটে রাখা আলুটা দিয়ে দিলাম। আলুটা দিয়ে আলুটা আমি একটু ভালো মতো ভাজা ভাজা করে নেবো। অল্প একটু নুন দেবো, হলুদ তো আগেই তেলে দিয়েছিলাম। নুন দিয়ে আলুটা একটু বেশ ভালো করে ভাজা ভাজা করে নেবো, বেশি যেন পুড়ে পুড়ে না যায়। দেখুন এই ভাজা ভাজাটা হলেই ঠিক আছে। আলুটা আমি তুলে নেবো। তুলে নিয়ে যেটুকু তেল থাকবে তাতে আরেকটু তেল দিয়ে বেগুনটা ভেজে নেব। আপনারা চাইলে বেগুনটা প্রথমে ভেজে নিতে পারেন, আলুটা পরে ভাজতে পারেন। তারপর আলুটা না তুলে তাতেই পেঁয়াজ ফেলে দিতে পারেন, কিন্তু আমি আলুটাও তুলে রেখেছিলাম, বেগুনটাও তুলে রেখেছিলাম। বেগুনটা দিয়ে একটু ভালো মতো বেগুনটা ভাজা ভাজা করে নেব। অল্প একটুখানি তেল দেবো, যাতে বেগুনটা একটু ভালো মতো ভাজা ভাজা হয়। বেগুনটা দেখুন প্রায় আমার ভাজা হয়ে এসে এটা একবার তুলে রাখবো। বেগুনটা আমি এবার একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি। তারপর কড়াইতে আমি আরও 2 চামচের মতো তেল দেবো। তেল দিয়ে একটু হলুদ দিয়ে দিলাম। হলুদটা একটু ভাজা ভাজা হওয়ার পর দিয়ে দেবো হচ্ছে পেঁয়াজকলিগুলো। যে পেঁয়াজকলিগুলো আমি আগে থেকে ধুয়ে কেটে রেখেছিলাম, দিয়ে পেঁয়াজকলিটাও আমি অল্প একটু নুন দিয়ে একটু ভাজা ভাজা করে নেবো। যাতে হালকা একটু পেঁয়াজকলিটা নরম হয়, তার জন্য আমি এর মধ্যে নুন দিয়ে দেবো। নুন দিয়ে একটু ভালো মতো এটাকে আমি প্রথমে ভাজা ভাজা করে নেবো। একই অনুরোধ করবো, ভিডিওটি স্কিপ করবেন না, পুরো দেখার চেষ্টা করবেন। স্কিপ করলে কিন্তু পুরো পদ্ধতি মিস হয়ে যাবে। পেঁয়াজকলিটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি আলু ভাজাটাও দিয়ে দিলাম। আলু ভাজাটা দিয়ে আলু আর পেঁয়াজকলি খুব ভালো মতো কিন্তু একসাথে মিশিয়ে নিতে হবে, একসাথে ভেজে নিতে হবে, যাতে আলু পেঁয়াজকলি একটু সুন্দরভাবে মজে যায়। তার জন্য এটাকে আমি ঢেকে রাখবো। আর আমি এখন নুন দিলাম। আলু ভাজার সময় আমি খুবই সামান্য নুন দিয়েছিলাম, যাতে নুন কাটা না হয়ে যায়, সেই হিসাবে আপনারা বুঝে নুন দেবেন। আমি আলু পেঁয়াজগুলো নরম হওয়ার জন্য কিছুক্ষণ ঢেকে রাখলাম। এবার এদিকে একটা মশলা করব। তার জন্য একটা মিক্সিং জারের মধ্যে আমি ওই 3.5 চামচ মতো সাদা তিল নেব। 3 চামচ, আর যেটুকু ছিল বাটিতে 3.5 চামচের একটু কম সাদা তিল নিলাম। আর নেবো 1 চামচ পোস্ত। প্রথমে এটা শুকনো খোলায় একটু আমি গুঁড়ো করে নেবো, তারপর এটা আমি বেটে নেবো। আর এইদিকে পেঁয়াজগুলো দেখুন অনেকটা নরম হয়ে গেছে। এতে দিয়ে দিলাম হচ্ছে একটা পেঁয়াজ কুচো। পেঁয়াজ কুচোটা দিয়ে একটু ভালো মতো আমাকে ভেজে নিতে হবে। আলু পেঁয়াজগুলির সাথে পেঁয়াজটাও একটু ভালো মতো কিন্তু আমাকে ভাজা ভাজা করে নিতে হবে। আর যাতে কাঁচা পেঁয়াজের গন্ধটা চলে যায় সেটাও লক্ষ্য রাখতে হবে। একটু ভালো মতো পেঁয়াজগুলির সাথে আমি আলু আর পেঁয়াজগুলিটা ভাজা ভাজা করে নিচ্ছি। আর অন্যদিকে দেখুন আমার গুঁড়ো করা হয়ে গেছে। এর মধ্যে আমি 4-5টা মতো লঙ্কা দেবো, আর সামান্য একটু নুন আর জল দিয়ে মশলাটা বেটে নেবো।
ঝালটা কিন্তু অবশ্যই আপনারা যেরকম খাবেন সেই অনুযায়ী দেবেন, আপনারা বাড়িয়ে বা কমিয়ে নেবেন ঝালটা বা মশলাটাও। যদি বেশি থাকে পরিমাণ বাড়িয়ে নেবেন, কম থাকলে কমিয়ে নেবেন। এবার এটাকে স্মুথ একটা পেস্ট করে নিতে হবে। অন্যদিকে আমার আলু, পেঁয়াজ কলি আর পেঁয়াজ তিনটেই কিন্তু খুব ভালো মতো ভাজা হয়ে গেছে এবং তিনটেই কিন্তু একদম মজে গেছে। আমি আরটু কিছুক্ষণ খুন্তি দিয়ে নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে ভেজে রাখা বেগুনটা দিয়েও কিন্তু খুব ভালো মতো আমাকে ভাজা ভাজা করে নিতে হবে। একটু সময় নিয়ে বেগুনটাকে মিশিয়ে নিতে হবে আলু পেঁয়াজগুলির সাথে। তারপর যে সাদা তিল, পোস্ত, লঙ্কা বেটে রেখেছিলাম সেটা কিন্তু আমি দিয়ে দেবো। সেটা ভালো মতো মিক্সির বাটি থেকে কাছিয়ে দিয়ে দিলাম। আর মিক্সির বাটি ধোয়া অল্প জলও দেবো, সেটা পরে, আগে একটু কষিয়ে নেবো ভালো মতো। তারপরে আলু পেঁয়াজ কলিটা একটু ভালো মতো আমাকে কষিয়ে নিতে হবে। এটা খেতে দুর্দান্ত হয়েছিল। আমি গরম ভাতের সাথেও খেয়েছিলাম, আবার রাতে রুটির সাথেও খেয়েছিলাম। দুটো ক্ষেত্রেই আমার দুর্দান্ত লেগেছিল। একটু বাটি ধোয়া জল দিয়ে দিলাম, আর এর মধ্যে আমি 2টো কাঁচা লঙ্কাও দিয়ে দেবো। আবারও বলছি, ঝালটা অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। যেরকম ঝাল খেতে পছন্দ করবেন সেরকমই ঝালটা দেবেন। আমি এটা কিছুক্ষণ ফুটতে দিচ্ছিলাম। দেখুন একটু ফুটতে আমার শুরু করেছে এটা। এটা আমি একটু খুন্তি দিয়ে মিশিয়ে দেবো। আমি এর মধ্যে কিন্তু মিক্সির বাটি ধোয়া খুব সামান্য জল দিয়েছি, তাছাড়া কিন্তু এর মধ্যে জলের কোনো রকম ব্যবহার কিন্তু করব না, কারণ আলুটাও আমার আর পেঁয়াজকলিটা আমার ভাজতে ভাজতে কিন্তু সেদ্ধ হয়ে গেছে। দেখুন সুন্দর পাশ দিয়ে একটা তেল ছাড়তে কিন্তু আমার শুরু করে দিয়েছে। আজকে যারা আমার চ্যানেলে নতুন, ভিডিওটি প্রথম দেখছেন, আমার রেসিপিগুলো যদি আপনাদের সামান্য হলেও ভালো লেগে থাকে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অনুরোধ রইল এরকম নতুন নতুন সিম্পল রেসিপির আপডেট পেতে, এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে দেবেন, যাতে আমি চ্যানেলে যখনই নতুন নতুন রেসিপি আপডেট করব সবার আগেই আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। এবং পুরনো বন্ধুদের অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য। কাঁচা লঙ্কাটা দিয়েও কিন্তু ভালো মতো আমি একটু নেড়ে দিলাম। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই সুন্দর সুন্দর কমেন্টের মাধ্যমে উৎসাহিত করবেন। আপনাদের কমেন্টগুলো পড়তে যেন ভীষণ ভালো লাগে, এবং একটা লাইক বা একটা কমেন্ট আমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। এবং বন্ধুবান্ধব পরিবারের সাথে শেয়ার করে পাশে থাকবেন। তাহলে বন্ধুরা, রেসিপিটা তো আমার কমপ্লিট হয়ে গেছে। কিছু স্ট্যান্ডিং টাইমে রেখে দেখুন পরিবেশন করে দিয়েছি। আমার সাথে ভিডিওটি শেষ অবধি ধৈর্য ধরে দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন।